ইসলামের বুনিয়াদ হলো 5টি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان والحج بيت من استطاع إليه سبيلا। আল্লাহর নবী বলেন, ঈমানের খুঁটি হলো 5টি। 1 নাম্বার, মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া সম্মান দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া ইজ্জত দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া সম্মানে আঘাত করনেওয়ালা কেউ নাই। আসমান জমিন পাহাড় পর্বত আমরা 2 চোখে যাহা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ তাআলার সৃষ্টি। সৃষ্টি কিছুই করতে পারে না খালেক ছাড়া, মাখলুক কিছুই করতে পারে না খালেক ছাড়া। খালেক সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তার বিশ্বাস দিলের ভিতরে জমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সাক্ষী দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। নবীর পরে কোনো নবী নাই, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, আখেরি নবী। এই নবীর পরে আর নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ। এই বিশ্বাস দিলের মধ্যে স্থাপন করা 1 নাম্বার ভিত্তি, 1 নাম্বার খুঁটি। কেউ যদি বলে নবীর পরে নবী আসবে, সেই যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, সেই যত বড় জুব্বাওয়ালা হোক না কেন, সেই যত লম্বা দাড়িওয়ালা হোক না কেন, সেই কাফের আর কাফের, কাফেরকে চিনতে বাকি কিন্তু ওই মুসলমানের ঈমান হরণকারী, মুসলমানকে মুসলমানিত্ব দাবি করে মুমিন মুসলমানকে যারা কাফের বানাইয়া জাহান্নামে নিয়ে যেতে চাই, এরাই বলে নবীর পরে একজন নবী আসছে কাদিয়ানি। এরাই হচ্ছে কাফের আর কাফের। আমরা সকল পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, কাদিয়ানি সমস্ত পৃথিবীতে থাকবে, বাংলাদেশে থাকবে, যেখানে মন চাই তারা সেখানে থাকবে, কিন্তু এরা থাকবে মুসলমানের পরিচয় দিয়ে নয়, এরা থাকবে কাফেরের পরিচয় দিয়ে। কারণ বিসমিল্লাহর বা থেকে কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহর বা থেকে সূরাতুন নাসের সিন পর্যন্ত কোন মুমিন কোরআন শরীফের একটি শব্দকে যদি অস্বীকার করে, সেই মুসলমান তাকে নাকি বেঈমান হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন কি হয়? আর উচ্চ আওয়াজে বলেন কি হয়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে সূরাতুল আহজাবের এই আয়াত যারা নবীর পরে নবী আছেই বলে যারা স্বীকার করে, যারা মানে দিলের মধ্যে বিশ্বাস করেছে, তাহলে এরা খাতামান নাবিয়্যিন কোরআন শরীফের এই আয়াতকে অস্বীকার করছে কি করে নাই বলেন? তাহলে এরা কি মুমিন থাকে নাকি কাফের হয়ে যায়? এই দেশে কাদিয়ানি থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কাদিয়ানি যখন মুসলমানের সাইনবোর্ড লাগায়া মুসলমানকে কাফের বেঈমান বানায়া জাহান্নামে নিতে চাই, তখন ওই আমার মুসলমান ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাদিয়ানি নাম পরিচয় দিয়ে এদেরকে সাইনবোর্ড লাগাত থেকে বাধা দেওয়ার জন্য তখন আমরা মাঠে ময়দানে মুসলমানকে সজাগ করতে চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা বলেন? 1 নাম্বার ভিত্তি ঈমানের, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, হে মুমিন নামাজ কায়েম করো। ওয়া ইতাইজ যাকাহ, 3 নাম্বার হলো
যাকাত আদায় করুক। 4 নাম্বার হচ্ছে ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজা রাখো। 5 নাম্বার হলো ওয়াল হজ্জু বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, বান্দা যদি তোমার শক্তি থাকে, টাকা পয়সা যদি থাকে, শরীয়তের নির্ধারণকৃত সেই টাকা যদি থাকে, বান্দা তোমার উপর হজ করা ফরজ। তাহলে ইমানের ভিত্তি হলো 5টি, তদুমধ্যে 2 নাম্বার বিষয় নামাজ কায়েম করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত